আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান নির্ণয় দেখব। প্রথমে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো ক্রম অনুসারে সাজিয়ে নিলাম। ক্রম অনুসারে সাজানোর পরে এখানে দেখুন হাজার আর অযুত মিলে হাজার হয়, আর লক্ষ আর নিযুত মিলে লক্ষই কিন্তু হয়। এরপর আসেন উচ্চস্বরে পড়ো, কথা লেখো ও সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। সংখ্যাগুলো হচ্ছে এইটার স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে 4, 1, 2, 3, 4, 7, 6 আমরা এটাকে একক দশকের ঘরে সবগুলোকে বসিয়ে সাজিয়ে নেব। 6 হচ্ছে এককের ঘরে, তাহলে 6 একক 6ই হয়। 7 দশকের ঘরে, তাহলে আমরা জানি এই যে এককের ঘরে একটি শূন্য এবং 7 দশকের ঘরে 7 বসে যাবে। আর 4 হচ্ছে শতকের ঘরে, এই কারণে এককের ঘরে 0, দশকের ঘরে 0 এবং 4 শতকের ঘরে বসে যাবে। 3 হচ্ছে হাজারের ঘরে, যেহেতু এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0 এবং 3 হাজারের ঘরে বসে যাবে। তারপরে হচ্ছে 2 অযুতের ঘরে। আমরা জানি 3 আর 2 হাজার এবং অযুত হাজারই হয়, তাহলে 1 অযুত সমান হচ্ছে 10,000, 2 অযুত সমান 20,000 হবে। 20,000 এবং 3,000 যোগ করলে কিন্তু 23,000 হয়। এরপরে আসুন লক্ষ। 1 হচ্ছে লক্ষের ঘরে, তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 1 বসে যাবে। এরপরে 4 নিযুতের ঘরে আছে, তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 0 আর নিযুতের ঘরে 4 বসে যাবে। আমরা জানি 1 নিযুত সমান হচ্ছে 10 লক্ষ, তাহলে 4 নিযুত সমান হবে 40 লক্ষ। 1 লক্ষ আর 40 লক্ষকে যোগ করলে আমরা 41 লক্ষ পাই। এই কারণে আমরা এটাকে বলবো 41,23,476। আশা করি সবাই স্থানীয় মান নির্ণয় করা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর না টেনেও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।